ওয়েলকাম সবাইকে মিস্ট্রি ব্লগে। আবারও প্যাকিং শুরু করে দিয়েছি, ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছি মন্দারমণি। ভোর ভোর সবাই উঠে পড়েছি। না ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেছে একদম। আমাদের পুচকু তো একদম সকাল সকাল ঘুম থেকে তুলে দেওয়ার জন্য মুডটা বেজায় খেপে আছে। না একটু পরে চনমনে হয়ে যাবে, একটু ঘুমটা কাটুক তারপরে। এবার তো বেরোনোর পালা। ও বাবা সানগ্লাস পরেছে আবার। চলো আসছি, গাড়ি এসে গেছে, আসছি। হ্যাঁ চলো, আমাদের গাড়িও চলে এসেছে ভোর ভোর, আর আমরা সবাই উঠেও পড়েছি। আর রিয়া সৌরভ উঠবে কামারপাড়া থেকে, আর ওই যে দেখা যাচ্ছে রিয়া সৌরভকে, আর ওরা উঠে পড়লো। ব্যাস এবার আমাদের গাড়িও ফিল আপ হয়ে গেল। এবার আমাদের যাত্রা শুরু হলো দুগ্গা দুগ্গা করে। আর সবাই মিলে ঘুরতে গেলে যে কি যে ভালো লাগে সেটা কি বলবো। আর এই দুদিন ফাটিয়ে মজা করবো। হাপের পর থেকে তো বেশ ঘুমিয়ে ঘুমিয়ে এলাম, তারপরে দেখলাম পৌঁছে গেছে আমাদের কোলাঘাটায় শের বেঙ্গল হোটেলে। প্রত্যেকবারের মতন এখানেই আমরা ব্রেকফাস্টটা সারবো। সবার এনার্জি প্রচুর হাই ঘুরতে যাওয়ার জন্য। এখন থেকে সবাই হাসাহাসি আড্ডা মারা শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ব্রেকফাস্টের কথা বলি। সবাই নিল চিকেন স্যান্ডউইচ, আর আমি আর মিশা জানা নিলাম আলুর পরোটা। তারপরে জমিয়ে ব্রেকফাস্ট করে আবার চললাম গাড়ির দিকে। আবার আমাদের হাব রাস্তা থেকে যাত্রা শুরু হলো। একের পর এক রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি ড্রিম হার্ট রিসর্টে। চলো এবার ড্রিম হার্টের এন্ট্রান্স থেকেই শুরু করি। এই হল ড্রিম হার্টের গেট, আর ডান দিকে দেখতে পাচ্ছি পার্কিং এর জায়গা আছে গাড়ি রাখার জন্য। আর তারপরে এইখানটা হচ্ছে রেস্টুরেন্ট, আর পাশে হচ্ছে মন্দিরও আছে দেখতে পাচ্ছি। আর এইদিকে দূরে অনেক রিসর্ট আছে, কটেজ আছে, যা চাইবে পেয়ে যাবে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে পুল। এখানে তুমি রিসর্টও পেয়ে যাবে, কটেজ পেয়ে যাবে, সি সাইড কটেজ পেয়ে যাবে। কটেজের ব্যালকনিতে বসে বসে দারুণভাবে সমুদ্র এনজয় করতে পারবে। চলো তোমাদের কটেজগুলো দেখিয়ে দিই একবার। আর এই যে সুন্দর সুন্দর কটেজগুলো, কটেজের একদম অপোজিটেই সুন্দর প্লেগ্রাউন্ড আছে, বাচ্চাদের দোলনা আছে, স্লিপার আছে, সমস্ত কিছুই পেয়ে যাবে। চলো এবার গুটি গুটি পাই সমুদ্রের দিকে যাওয়া যাক। আর এই হলো সি ভিউ, অসাধারণ। আর হাওয়া যা দিচ্ছে, এই যে দেখো সমুদ্র, দেখো দারুণ। প্রপার্টিটাও খুব বড়। আর এখানে রিসর্ট আছে, ওদিকে পুল আছে, এখানে বসার জায়গা আছে। আর কি চাই ভাই, দারুণ সুন্দর। এই রোদে গরমে এসে কিন্তু একদম তৃপ্তি হয়ে গেল। যা হাওয়া চালাচ্ছে না। তোমরা সি ফেসিং এখানে কটেজ পেয়ে যাবে সুন্দর সুন্দর। আর এখানে দোলনাও আছে, বসার জায়গা আছে, সামনে সমুদ্র আছে। আর কি চাই, আর এত সুন্দর হাওয়া। এই রোদে গরমে এসে কিন্তু সত্যি বলছি প্রাণটা একদম জুড়িয়ে গেল এই হাওয়াতে। উফ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। চলো এবার আমাদের রুমের দিকে যাওয়া যাক। 301 নম্বর রুম। হাঁটা লাগিয়েছি আমরা সবাই মিলে। দারুণ, প্রপার্টিটা খুব সুন্দর। এই হলো আমাদের রুম, দেখো দারুণ সুন্দর। বেডটা একদম টিপটপ, টিভি আছে, এসি আছে, আর এখানে সাথে ড্রিম হার্ট কিট আছে। খুব পছন্দ হয়েছে আমার। তোমরা চাইলেই আসতে পারো। তারপর খাবারের রিভিউ আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? আর ড্রিম হার্ট কিটে ছিল কোম, শ্যাম্পু, সাবান আর পেস্ট। আর এই হচ্ছে সমুদ্রে যাওয়ার গেট, দেখো একবার জলটা দেখেছো কত কাছে। মনে হচ্ছে এক্ষুনি চলে যাই স্নান করতে। গরম বলে মালুমই হচ্ছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। আর এই হচ্ছে লাইন দিয়ে বসার জায়গা, আরাম করে বসে সমুদ্রের ভিউ এনজয় করতে পারো। এখানে বাচ্চাদের স্লিপার আছে, দোলনা আছে, দারুণ সুন্দর। আর দোলনা তো আমি চড়বই, রোদটা একটু কমুক
আর এই হলো কটেজগুলো, আর ওই হলো পুল। না চলে না পুলে, না চলে না পুলে, না চলে। আমার চপ্পলটা নেওয়া হয়েছে না মেছো, আমার চপ্পলটা আনা হয়েছে। হেব্বি সুন্দর বল। আগে আমরা দেখিনি কেন? হাওয়াটা কমে গেল, রোদটা কমলে বেশি ভালো লাগবে। হাওয়া তো আছেই, তার সাথে রোদটা কমলে আরো বেশি ভালো লাগবে। এটা কি খাবার জায়গাটা রে? হ্যাঁ, এবার চলো তোমাদের মন্দিরটা দেখাই। এই হলো সেই মন্দিরটা, রাধাকৃষ্ণের মন্দির, আর খুব সুন্দরভাবে সাজানো। দেখো কি সুন্দর লাগছে আমাদের রাধাকৃষ্ণকে, তাই না? পাশে সারদা মা আর রামকৃষ্ণও আছে। আচ্ছা, ওদিকে যেমন সি ভিউ কটেজ আছে, এদিকে পুলের অপোজিটেও এই কটেজগুলো আছে। সুইমিং পুলে সবাই মিলে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাওয়ার জন্য? অবশ্যই পুলে যাওয়ার জন্য। পুলে তো নামতেই হবে। আর এই হলো সেই পুল। কি যে ভালো লাগছে দেখে। অনেক অনেক ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এবার তো আমি নামবই। মিশা জানা আমার ভিডিও করে দিক, আমি এবার নিশ্চিন্তে পুলে নামি। জলটাই নেমে যে কি যে শান্তি হচ্ছে যে কি বলবো। এত সুন্দর ঠান্ডা, এই গরমে তো দারুণ লাগছে। আর পিছনে ওই পাগলটাকে দেখো কিরম জল ছুটছে আমার গায়ে। পুলে অনেকক্ষণ এনজয় করে চলে এলাম সমুদ্রে। সমুদ্রে এসেছি, সমুদ্রে নামবো না তা তো হয় না, একটু সবাই মিলে ভিডিও করে নিলাম। সমুদ্রে অনেকক্ষণ থেকে চলে এলাম রিসর্টে। এসে ফ্রেশ হয়ে চললাম লাঞ্চ করতে। খুব খিদে পেয়ে গেছে। আর এই হলো লাঞ্চের জায়গাটা, দারুণ সুন্দর ভিতরটা, আর অনেকটা জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা। তারপরে সবাই বসে পড়লাম খেতে। 2 ঘন্টা পুলে 2 ঘন্টা সমুদ্রে কাটিয়ে অবশেষে 4টের সময় আমরা লাঞ্চ করতে এসেছি। অবশেষে আমাদের লাঞ্চে চলে এলো। ছিল ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, একটা সবজি, চাটনি, স্যালাড, আর সবাই নিয়েছিল পমফ্রেট, আর মিশা জানা নিয়েছিল চিকেন, আর সবশেষে পাঁপড়। লাঞ্চ করে আর কেউ শুইনি, একটু সমুদ্রের ধারে ঘুরতে এসেছি সবাই মিলে। আর তারপরে দেখতে পেলাম ছোট্ট একটা স্টারফিশ। দেখো কি কিউট কিউট একদম। আর এই হলো ড্রিম হার্টের সন্ধ্যের সৌন্দর্য। দেখো কি মিষ্টি লাগছে লাইটগুলো দিয়ে। তারপরে সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি একটু বাইরের দিকে যাবো বলে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম অরুণ আইসক্রিম, আর সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি অরুণ আইসক্রিম খাওয়ার জন্য। আমি তো নিয়ে নিলাম মিনি চকোবার, আর সবাই নিল ম্যাঙ্গো, কেউ নিল কুলফি, আর অনেক রকমের আইটেম ছিল ওখানে। আর এই দেখো মিনি চকোবার। তারপরে চলে এলাম সোজা মার্কেটে। মার্কেটটা ঘুরে চলে এলাম একটু বিচের ধারে। সন্ধ্যেবেলা বিচের ধারে আসতে বেশ ভালোই লাগে, তাই না? বিচের ধারে বেশ সুন্দর সুন্দর মাচাও করা আছে। আর ওখান থেকে আমাদের কথা ছিল কাঁকড়া নিয়ে যাবো। কাঁকড়া আর কি রান্না করিয়ে আমরা রিসর্টে নিয়ে যাবো। এই দেখো কত সুন্দর সুন্দর কাঁকড়া। তারপরে কাঁকড়া রান্না করে সোজা চলে এলাম রিসর্টে। এখানে স্ন্যাক্সও দিয়ে দিয়েছে, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, ভেজ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, আর আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ কবিরাজি। সারা সন্ধ্যেটা দারুণ মজা করলাম, নাচা গানা হলো, আড্ডা মারা হলো, দারুণ জমজমাট হয়ে কাটলো সন্ধ্যেটা। তারপরে অনেক নাচা গানার পর চলে এলাম ডিনার করতে। ছিল ফ্রাইড রাইস, মাটন, আর তার সাথে ছিল একটু সবজি, ডাল, কেউ নিয়েছিল বাটার রুটি, কেউ নিয়েছিল রাইস, চিলি চিকেন, কেউ চিকেন কষা, তার সাথে রাইস, অনেকে অনেক কিছু নিয়ে নিয়েছিল। তারপরে সবাই মিলে বসে পড়লাম খেতে। একদম রুমের নিচেই বেশ সুন্দর করে পরিপাটি করে খেতে বসে গেলাম। তারপরে দিন ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম আমাদের সমুদ্রের কাছে। আর ওই যে দেখো সমুদ্রে, আজকে আমাদের লাস্ট দিন, আমরা আজকেই বেরিয়ে যাবো। আর লাস্টবারের মতো সমুদ্রটা ভালো করে দেখে নিই। আর ওই যে সমুদ্রের ভিউটা দেখে নাও তোমরাও। তারপরে সবাই চলে গেলাম আমরা ব্রেকফাস্ট করতে। নিশ্চয় জানার কথা অনুযায়ী যেখানে হাওয়া আসে সেখানে আমরা বসে পড়লাম। আর এই যে পুচুকে দেখো ঘুম থেকে উঠেছে, এখন আবারও সেই মুড অফ। যাই হোক, ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, তার সাথে ডিম সিদ্ধ। তারপরে খেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি পুলেতে। পুল পুরো ফাঁকা আমাদের জন্য একদম। ব্যাকগ্রাউন্ডে গান চলছে আর দারুণ সুন্দর আমরা এনজয় করেছি। বেশ নাচানাচি করলাম জলের মধ্যে। পুলেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা থাকার পরে দেখি 1:30 বেজে গেছে। না, এবার তো আমাদের রুম ছাড়তেই হবে। সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিলাম। আর তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলে গেলাম গাড়ির কাছে, সবাই মিলে সব কিছু দেখে শুনে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু সবার মনটা খারাপ, বেরিয়ে যাচ্ছি, বেশ সুন্দর করে মজা করতে করতে এলাম। যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, কিছু করার নেই। তারপরে সবাই গাড়িতে উঠে পড়লাম। আর লাস্ট পুলকে দেখে নিলাম।
আর ওই ড্রিম হাটকে টাটা বলে চলে গেলাম আমাদের বাড়ির পথের উদ্দেশ্যে। আবারও আসবো এই ড্রিম হাটে। এবার তারপরে চলে এলাম একটু মার্কেটে গিয়ে সবাই মিলে একটু কিনে নিলাম কিছু টুকটাক জিনিস। আমরা কিনলাম কাজু। কেনাকাটা করে আমরা সবাই চলে গেলাম গুটি গুটি পায়ে সমুদ্রের ধারে। সমুদ্রকে কেউ আর ভুলতেও পারছে না, কেউ আর ছাড়তেও পারছে না। আর এটা তো স্বাভাবিক, একটু তো মন খারাপ লাগবেই। যাই হোক, একটু সবাই মিলে ফটো তুলে নিলাম, তুলে নিয়ে আবার চলে গেলাম গাড়িতে। যেতে যেতে তোমাদের ড্রিম হাটের রেটটা বলে দিই। আমরা যে কটেজে ছিলাম, মানে সি ভিউ কটেজ, ওটা নিয়েছিল 4,500 টাকা। আর একদম প্রথমে যেগুলো দেখিয়েছিলাম ঢুকেই একদম যে রিসর্টগুলো ছিল আর ওদিকে যে ছোটো ছোটো কটেজও আছে সেগুলো 3,000 টাকা থেকে শুরু। আর ফুড প্যাকেজ তো অবশ্যই আছে 540 থেকে 790। তোমরা 540 থেকে 790 তোমরা ইনক্লুডেড সব কিছুই পেয়ে যাবে। ব্রেকফাস্ট থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবে। আর খাবার নিয়ে কোনো কিছু বলারই দরকার নেই, খাবারের কোয়ালিটি যথেষ্ট খুব সুন্দর, প্রচণ্ড ভালো খেয়েছি আমরা। তোমাদের ইচ্ছা মতন তোমরা প্যাকেজ নিতে পারো। 500 টাকার প্যাকেজ বেরিয়ে খারাপ খাবার হবে একেবারেই না। আর হ্যাঁ, এই প্যাকেজটা কিন্তু পার হেড 500 করে, ঠিক আছে। আর 700 তোমরা পেয়ে যাবে মাটন, ক্র্যাব, চিংড়ি মালাইকারি। এটা বলতে পারি মন্দারমণি গেলে ড্রিম হাটের নামটা অবশ্যই তোমাদের লিস্টে রেখো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম কোলাঘাটের ঘোষ হোটেলে। এখানে এসে একটুখানি টুকটাক কিছু খেয়ে নিলাম, সিঙ্গারা আর ভেজিটেবিল চপ, তার সাথে চা তো অবশ্যই খেতেই হবে। এবার চললাম সোজা বাড়ির দিকে। টাটা, এদিকে টাটা বল। একে একে সবাই নেমে পড়লো আর আমরাও চলে এলাম বাড়ি। 2 দিন ধরে খুব মজা করলাম সবাই মিলে। আর আবারও গ্রুপটা মিলে একসঙ্গে আমরা মন্দারমণি যাব। নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।